এবার ডাকাত ডাক দিয়া বলে, আদরের স্ত্রী রে, ও বিবি গো, এই নাও তোমার সন্তানগুলা তোমার কাছে দিয়া দিলাম। বলে স্বামী আপনি কই যান? বলে এই জীবনে ৯৯টা খুন করলাম, সব খুন করে সম্পদগুলা তোরে দিলাম, আমার সন্তান সবাইরে খাওয়াইলাম, আজকে আমার জীবন যাই যাই অবস্থা। এক পাগলের সাথে আমার জংলায় দেখা হইল, তার সাথে আমি চ্যালেঞ্জ কইরা আসছি রে, যদি তোরা গুনার ভাগিদার হস্তার কেল্লাটা ফালামু, আর যদি তোরা গুনার ভাগিদার না হস্তে, সে যে কথা বলবে, সেই যে কাছের কথা বলবে, আমি তার কথাগুলা শুনবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দুনিয়ার ভিতরে এতদিন আমি বাস করলাম, এত সম্পদ এত শান্তি দেওয়ার পরে কেউ আমার গুনার ভাগিদার হসে নাই। আজকে থেকে আমি তোদের সাথে আমার আর সম্পর্ক নাই, আমি চলে যাব ওই লোকটার কাছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকাত দৌড়াইতে শুরু করলেন, আর বাড়ি তার ভালো লাগে না, ঘর তার ভালো লাগে না, বিবি তার ভালো লাগে না, সন্তান তার ভালো লাগে না। দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলার ভিতরে যায় দেখতেছেন যেই লোকটারে উনি বাইন্দা বাইন্দা রাখছিলেন গাছের লগে, লোকটা পার্শ্ববর্তী একটা জায়গার ভিতর সুন্দরভাবে শৈলে কোনো বান নাই, বৈশা বৈশা আমার আল্লাহর জিকির করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকাত আইসা দেখতেছে যেই লোকটারে বান দেয়া গেছিল, লোকটার গায়ে আর কোনো বান নাই, পাশে বসে আল্লাহর জিকির করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকাত ডাক দিয়ে বলে, আরে আল্লাহর বান্দা, তুমি কেমন মানুষ, এত শক্ত কইরা আমি তোমার বান্দিয়া গেলাম, তুমি কিভাবে ছুটলা? এবার শেখ ফরিদ ডাক দিয়ে কই, শুনো না, তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, ওই আল্লাহ আমার বান খোলার ব্যবস্থা কইরা দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকাত ডাক দিয়ে কই, আরে আল্লাহর বান্দা, যে আল্লাহ মানুষ ছাড়া বান খুলাইতে পারে, আমি আর দুনিয়ার কোনো ডাকাতি চাই না রে, আমি আর কোনো সম্পদের ভাগীদার হইতে চাই না। এবার শেখ ফরিদ ডাক দেয়া কয়, আমি যে তোমার বাড়িতে পাঠাইছিলাম, বিবি তোমার গুনার জামিনদার হইবনি, সন্তানগুলা গুনার ভাগ নিবনি। এবার ডাকাত ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা শুনো না, মনে করছিলাম বউটা বুঝি আমার গুনার ভাগ নিব, আমার বিবিটা আমার গুনার ভাগ নেই নাই, ভাবছিলাম সন্তানগুলা মনে হয় আমার গুনার ভাগ নিব, আমার সন্তানগুলা গুনার ভাগ নেই নাই। ও আল্লাহর বান্দারি, যারে আমার আল্লাহ একলা একলা এই জঙ্গলার ভিতরে বান খুইলা রাখতে পারে, আমার বিশ্বাস হয় ওই আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সমাজের সুদখোরকে এই কথাটা বুঝাইতে চাইলাম ওয়াজের মাধ্যমে। তুমি সুদ খাইতে খাইতে প্যান গ্রাম অর্ধেকটা তোমার হয়ে যাইতে পারে, কিন্তু তোমার স্ত্রী তোমার গুনার ভাগীদার হবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলা তোমার ভাগীদার হবে না। তোমার সম্পদ দিয়ে সন্তানগুলা রাস্তা রাস্তা R15 নিয়ে ঘুরতে পারবে, মোটরসাইকেল নিয়ে নিয়ে ঘুরতে পারে, কিন্তু একটা গুনাহ তোমার কাছ থেকে নিবে না কোনো আওলাদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য এবার শেখ ফরিদরে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারি, যেই আল্লাহ আপনার বান খুলতে পারে, আমার মন চাই ওই আল্লাহর গোলামি করব। ও হুজুর, আমি জানতে চাই আমার আল্লাহ আমার জীবনের এই সমস্ত গুনাহগুলা মাফ করবনি? আল্লাহ বানাই নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি গোলামি করতে চাই কি চাই না?
এই গুলামির জন্যই তো মানুষ নামাজে যায়, এই গুলামির জন্যই মানুষ রোজা রাখে, এই গুলামিতেই মানুষ হজ করে, এই গুলামিতে মাহফিলের ভিতরে আসি। আমরা বিশ্বাস করি যত নেক কাজ আছে সবগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এমন ভয় করো যেন তুমি আমাকে না দেখলো তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহ সব সময় তোমাকে দেখতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না এর ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন বাবা জিরারি, আপনি সুদ খাইতে পারবেন, আপনি ঘুষ খাইতে পারবেন না, আপনার সুদের গুণাটা আপনার স্ত্রী নিবে না, আপনার সুদের গুণাটা আপনার সন্তান নিবে না, আপনার ঘুষের ভাগীদারটা আপনার ভাই নিবে না, আপনার ঘুষের ভাগীদার আপনার বোন নিবে না, কেউ আপনার গুনাহ নিতে রাজি না, সবাই শুধু সওয়াবের জন্য পাগল। এই সম্পর্কে আল্লাহর ওলি শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি উনার মা উনার হাতে একটা কাগজ দিয়ে বলছে, বাবা রে তুমি অমুক একজন আল্লাহর ওলির দরবারে যাইবা, ওইখানে যায় তুমি ইলম শিক্ষা গ্রহণ করবা, শুধু এমন ইলম শিক্ষা গ্রহণ করবা তুমি যেন ঘরে থাকলে বাহিরের খবরটা পর্যন্ত বলতে পারো, আল্লাহর ইবাদত এমন ভাবে তুমি করবা, পীরের গোলামি তুমি এমন ভাবে করবা। এই কথা বইলা শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বাহির হয়ে গেছেন। আল্লাহর ওলি কেমন ছিলেন মার হুকুমে, যেই মাত্র ঘর থেকে বাহির হয়ে গেলেন, যাইতে যাইতে গভীর জঙ্গলের ভিতরে যেই মাত্র হাজির হয়ে গেলেন, ইঞ্জিনিং টাইমে হঠাৎ করে ডাকাতের দল এই গাড়িটাকে আক্রমণ করছে। আল্লাহু আকবার বল। গাড়িটার যেই মাত্র আক্রমণ করলেন, যেই গাড়িটা আক্রমণ করলেন, এই গাড়ির ভিতরে আল্লাহর ওলি শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি সবাই গাড়ির যতগুলো যাত্রী ছিল সবার পকেটের সব টাকা পয়সা গুলা নিয়ে গেছে। এবার শেখ ফরিদের সামনে আইসে আসার পরে ডাক দে বলে, রে আল্লাহর বান্দা তোমার কাছে কি আছে আমাকে দিয়ে দাও। ডাকাত দলের এই কথা শুই না শেখ ফরিদ ডাক দে বলে, আমার কাছে কোনো কিছু নাই, একটা কাগজ আছে আমার মা দিয়েছে, এই ধরেন কাগজটা। এবার ডাকাত দলটা দেখা বলে, এরে আল্লাহর বান্দা তোমার কাছে কোনো টাকা পয়সা নাই। বলে কোনো টাকা পয়সা নাই, এই কাগজটা নিয়ে তুমি কই যাইবা? বলে মায়ের হুকুম আমি জ্ঞান অর্জনের জন্য, আমি পীর ও কামেল মুর্শিদ খোঁজার জন্য ঘর থেকে বাহির হইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডাকাত ডাক দেয়া বলে, আরে আল্লাহর বান্দা
তুমি খালি হাতে আসছো কেন? আমি আজকে তোমাকে যাইতে দিব না, আমি তোমাকে এখানেই মেরে ফেলবো, তোমার গর্দানটাকে উঠিয়ে ফেলবো। এবার শেখ ফরিদ ডাক দেয়া বলে, রে আল্লাহর বান্দা, আমারে তুই মারবি, কোনো অসুবিধা নেই, সমস্যা নাই। আমাকে মারার পূর্বে তোর সাথে আমার কিছু কথা আছে। বলে কি কথা তোমার সাথে বলবো? আমার প্রয়োজন, অর্থের প্রয়োজন, তোমার কাছে অর্থ নাই। আমার স্বর্ণের প্রয়োজন, তোমার কাছে স্বর্ণ নাই। তোমার সাথে কোনো কথা নাই। ডাক দেয়া বলে, একটু কথা বলো না, আমি তোমার কাছে জানতে চাই এই জীবনে তুমি কত শত খুন করেছ। ডাক দেয়া বলে, আমি যে এমন কোনো দিন নাই যে এই জায়গার ভিতরে একটা মানুষ আমি খুন করি না। এবার ডাক দেয়া বলে, এত খুন কইরা কি মজা পাও? বলে কি মজা পাই জানি না, আমি প্রতিদিন আমার পরিবারের জন্য অর্থ সম্পদ ডাকাতি কইরা নিয়ে যাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শেখ ফরিদ ডাক দেয়া বলে, রে আল্লাহর বান্দা, তুমি তোমার আদরের স্ত্রীর জন্য কত স্বর্ণ অলংকার জোগায় রাখছো? বলে অনেক স্বর্ণ অলংকার জোগাইছি। সন্তানের জন্য কি সম্পদ জোগাইছো? বলে অনেক সম্পদ আমি জোগাইছি। তুমি আমারে মারবা, অসুবিধা নাই। তুমি প্রতিদিন একটা মানুষ না মরলে তোমার সকালের নাস্তা হয় না, আমি জানি। তোমার সাথে আমার একটা কথা হলো, শুনো না, আজকে তোমার স্ত্রীর তুমি জিগাইবা, ও আদর স্ত্রী, আমি যে এত ডাকাতে কইরা কইরা তোমার আমি টাকা পয়সা আইনা দেই, এত সুন্দর সুন্দর পোশাক তোমার আইনা দেয়, এত ভালো ভালো খাবারের ব্যবস্থা কইরা দেয়, তুমি আমি মরার পরে আমার গুনার ভাগীদার হইবানি। আমি আল্লাহর বান্দা, আমি তোমার একটা কথা বইলা দেই, তুমি এই কথা তোমার বিবিরে জিগাইবা। এবার ডাকাত ডাক দে বলে, আমি যখন আমার স্ত্রীর খাবার দাবার খাওয়াই, অবশ্যই তারা আমার গুনার ভাগীদার নিব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আবার শেখ ফরিদ ডাক দে বলে, না 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 গো, তোমার গুনার ভাগীদার তারা নিবে না। এবার ডাকাত বলে, না না, আমার আওলাদ, আমার পরিবার সবাই আমার গুনার ভাগীদার হইব। এবার শেখ ফরিদ ডাক দেয়া বলে, যদি তোমার পরিবার, যদি তোমার স্ত্রী সন্তান তোমার গুনার ভাগীদারি হয়, আমি আল্লাহর বান্দা কথা দিলাম, এই জায়গার ভিতরে আমি বৈশা থাকবো, এই জায়গায় আইসা আমার গর্দান তুই ফালাইবা, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুমি একবার তোমার স্ত্রীর সাথে এই কথাটা বলে আসো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকাত ডাক দেয়া কয়, রে আল্লাহর বান্দা, তুই এত চালাক, জীবনে এত খুন করলাম, তুই আজকে আমারে আমার বউ আর ফুল আমার কথা কইয়া আমার তে ভাগ্য দেয় টাকা। নাউজুবিল্লাহ বলে। এবার শেখ ফরিদ বলে, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ বলে। আর আমরা ভিতরে মিথ্যা কথা আসেনি? ফিয়াইন থাকলে কয় আছে, নতুন বউ আসেনি? মোবাইলটা ধরলই তাহাই বাউনবের হোমান্তপুর আসেনি? এই মিথ্যা কথা বলে সব আসেনি? সব নাই। আমার নবী, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে আরেকটা মানুষ পরিপূর্ণ নিরাপদ, সেই হলো পরিপূর্ণ মুসলমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো দিনকে এমনি এমনি পরিপূর্ণ বানাই দেন নাই। আল্লাহ বলে, আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার শেখ ফরিদ ডাক দেয়া বলে, ডাকাত, আমার কল্লাটা উচ্ছেদ করবে, আমার কোনো দুঃখ নাই। আমি তোর সাথে একটা কমিটমেন্ট করলাম, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। এরপরে যদি তুই আমার যে সন্দেহ লাগে, এই গাছের আতা আলতা ফাতা দিয়ে আমার শরীরটা এমন ভাবে বান্ধা যা, আমি এখান থেকে কিছুক্ষণের জন্য বিদায় হব না। এই মাত্র তুই বাড়ি থেকে খবরটা নিয়ে আসবি, আমার গলাটা তোর তলোয়ারের সামনে দিয়ে আসবে, আমার গলাটা উচ্ছেদ করে ফেলবি। এই ডাকাত মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহর হেদায়েত চলে আসতেছে। সুবহানাল্লাহ। ওলির পরশে আসে, হেদায়েত আসমান থেকে আসতেছে। আবার ডাকাত ডাক দেয়া বলে, ঠিক আছে, উনাকে গাছের সাথে বান্দা সাইরা শেখ ফরিদকে গাছের সাথে বানলেন। বান্দার পর তলোয়ারটা হাতে নিলেন, তলোয়ারটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির সামনে যেই মাত্র গেলেন, স্ত্রী তো শেখ ফরিদ এই ডাকাতে দেখায় বয়ে বয়ে পিছনে চইলা গেছে। আল্লাহু আকবার। ডাকাতের বউ কিন্তু ডাকাত দেখে ভয়ে তরতর করে কাঁপছে। কেন? আমার স্বামী তো এত তাড়াতাড়ি ডাকাতি করে আসে না, আরো পরে আমার কাছে আসার কথা, এত তাড়াতাড়ি কেন আসলো? এবার শেখ ফরিদ ডাক দেয়া কয়, বিবি, আজকে আমি তাড়াতাড়ি আসলাম একটা মাত্র কারণ, জীবনে আমি অনেক খুন খারাপি করছি, কোনো মানুষ আমার সামনে দাঁড়ায় 2 মিনিট কথা বলার ক্ষমতা রাখে নাই। আমার তলোয়ারটা দেখার পরে
তারা ভয়ে তরতর করে কাঁপছে, তারা জীবিত না মৃত হয়ে গেছে এটাই তাদের কোনো চিন্তা নাই। আজকে যখন আমি একটা লোকরে আমার তলোয়ার দিয়া মারতে গেলাম, লোকটা আমাকে একটা কথা বলেছে, আমার পরিবার নাকি আমার গুনার ভাগীদার হবে না। স্ত্রী গো, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার প্রশ্নের জবাবগুলা দেও না। এবার যখন ডাক দেয়া বলে, বিবি শুনো না, আমি যে তোমার এত সম্পদ দিলাম তুমি খুশি নি? বলো খুশি। আমি যে তোমার টাকা দেই তুমি খুশি নি? বলে আমি খুশি। তোমাকে যে ভালো ভালো খাবারের ব্যবস্থা কইরা দিই তুমি খুশি কি? স্ত্রী বলে আমি সব মতে খুশি। এবার ডাক দেয়া কই, স্ত্রী আমি তোমার কাছে জানতে চাই, আমার মরার পরে যখন আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ওই মুহূর্ত যখন আসবে, আমার এত ধন দৌলত যে তোমরা খাইলা, হাসরের ময়দানে আমার গুনাহগার ভাগীদার হইবানি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী, হুজুর তোমার গুনার ভাগীদার আমি হইতাম কেন? হন না, গুনার ভাগীদার আমি হব? স্ত্রী, আমার গুনার ভাগীদার তুমি হইবা না? বলো কি? আমার খাওয়া দাওয়া, বাসস্থান, জায়গা, আমার পোশাক পরিবারের যা কিছু আছে সব কিছুর ভরণ পোষণ দাতা হলেন আপনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার সব কিছুর দায়িত্ব আপনি নিয়েই তো আমার বিয়ে করছেন। আমি গুনার ভাগীদারের জন্য আপনাকে আসি নাই। বিয়ার কাগজের ভিতর তো লেখা আছে না আপনি আমার ডাকাতি কইরেন না খাওয়াইবা। আল্লাহু আকবার। আল্লাহকে আমার আপনারা বইলা দিছে আপনার ডাকাতি কইরা খাওয়াইতেন। আমাকে যখন বিবাহ করলেন, এজিন দেওয়ার আগে সব লেখা আছে আমি কিভাবে থাকবো, কিভাবে ঘুমাবো, আমার অসুস্থতা, আমার খাওয়া দাওয়া, আমার বাসস্থান, সব কিছুর দায়িত্ব হলো আপনার। আল্লাহ আপনাকে এই দায়িত্ব দিয়েছে, আপনি গ্রহণ করেছেন। আজকে আপনি গুনাহ করতে পারেন, এই গুনার ভাগীদার আমি হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকাত মনে মনে চিন্তা করতে লাগলো, হায় হায় রে, ওই যে জংলার ভিতরে আমি একটা লোকরে বাইন্দা রাখছি, আমি যে দীর্ঘ সময় তার সাথে নেয়া তর্কাতর্কি করলাম, উনি বলছে গুনার ভাগীদার হইতো না। সত্যি দিয়ে আমার বউ গুনার ভাগীদার হয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা। দয়াল নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন দয়াল নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। হায়রে জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। আল্লাহু আকবার। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এত দেখার পরেও তাহার, এত দেখার পরেও তাহার তৃপ্তিও যে মিটিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? ও বন্ধুরি, এবার ডাক দেখো বিবি গো, তুমি আমার পাপের ভাগীদার হইতা না। আমি বুঝা গেছি দুনিয়া আমার আপন কেউ নাই। আমার সন্তানগুলার ডাক দেও না, আমি আমার সন্তানের সাথে কিছু সময় কথা বলতে চাই। এবার সন্তান ছেলে মেয়েদেরকে যখন সামনে নিয়ে আসলেন, এবার ডাকাত বলে, বাবা রে, ও মা গো, আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের বাবাকে তোমাদের কাছে কেমন লাগে। সন্তানগুলো ডাক দেখো, আমাদের আব্বারে আমাদের কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। সব সন্তান আব্বা আপনার ভালো লাগে, ঠিক না?
সবাই আব্বা আপনাকে বড় ভালো লাগে। আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যে তোমাদের অর্থগুলা দেই, টাকাগুলা দেই, তোমরা কি খুশি না বেজার? বলে আমরা খুশি। ও বাবা রে, যদি তোমরা আমার সম্পদগুলা বক্ষণ কইরা ব্যবহার কইরা খুশি হইয়া থাকো, আমি তোমাদের কাছে জানতে চাই আমার গুনার ভাগীদার তোমরা হইবানি। আল্লাহু আকবার। সন্তানগুলা ডাক দেখো, আব্বা আপনার ঘরে জন্ম হইয়া কি আমরা পাপ করছি নিতা? আল্লাহু আকবার। আপনার ঘরে জন্ম হইয়া কি আমরা পাপ করছি নিতা? আপনি আমাদের বাবা, অসুবিধা নাই, আমরা বড় খুশি, কিন্তু আপনার গুনার ভাগীদার কেন হমু? এবার ডাকাত ডাক দেখো, সন্তান তোরা জানোস তো আমি ডাকাতি করি। আব্বা আপনি ডাকাতি করেন না, কি করেন এইগুলো আমাদের জানার বিষয় না। আপনি আমাদের জন্ম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দায়িত্ব অর্পণ হয়েছে। আপনি যে সন্তানের বাবা হয়েছেন, এই সন্তানগুলোর খাবারের ব্যবস্থা করবেন। আমরা তো একদিনও আপনারে বলি নাই গো আব্বা আপনি ডাকাতি কইরা মানুষ মাইরা আমাদের খাওয়ান। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার ডাকাত ডাক দিয়া বলে, আদরের স্ত্রী রে, ও বিবি গো, এই নাও তোমার সন্তানগুলা তোমার কাছে দিয়া দিলাম। বলে স্বামী আপনি কই যান? বলে এই জীবনে ৯৯টা খুন করলাম, সব খুন কইরা সম্পদগুলা তোরে দিলাম, আমার সন্তান সবাইরে খাওয়াইলাম। আজকে আমার জীবন যাই যাই অবস্থা, এক পাগলের সাথে আমার জংলায় দেখা হইল, তার সাথে আমি চ্যালেঞ্জ কইরা আসছি রে, যদি তোরা গুনার ভাগীদার হস্তার কেল্লাটা ফালামু, আর যদি তোরা গুনার ভাগীদার না হস্তে, সে যে কথা বলবে, সেই যে কাছের কথা বলবে, আমি তার কথাগুলা শুনবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দুনিয়ার ভিতরে এতদিন আমি বাস করলাম, এত সম্পদ, এত শান্তি দেওয়ার পরে কেউ আমার গুনার ভাগীদার হস নাই। আজকে থেকে আমি তোদের সাথে আমার আর সম্পর্ক নাই, আমি চলে যাব ওই লোকটার কাছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকাত দৌড়াইতে শুরু করলেন, আর বাড়ি তার ভালো লাগে না, ঘর তার ভালো লাগে না, বিবি তার ভালো লাগে না, সন্তান তার ভালো লাগে না। দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলার ভিতরে যায় দেখতেছেন যেই লোকটারে উনি বান্দা বান্দা রাখছিলেন গাছের লগে, লোকটা পার্শ্ববর্তী একটা জায়গার ভিতর সুন্দরভাবে শৈলে কোনো বান নাই, বৈশা বৈশা আমার আল্লাহর জিকির করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, যে জাগা যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আল্লাহ। আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ডাকাত আইসা দেখতেছে যে লোকটারে বান দেয়া গেছিল, লোকটার গায়ে আর কোনো বান নাই, পাশে বসে আল্লাহর জিকির করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকাত ডাক দিয়ে বলে, আরে আল্লাহর বান্দা, তুমি কেমন মানুষ, এত শক্ত কইরা আমি তোমার বান্ধিয়া গেলাম, তুমি কিভাবে ছুটলা? এবার শেখ ফরিদ ডাক দে কই, শুনো না, তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, ওই আল্লাহ আমার বান খোলার ব্যবস্থা কইরা দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকাত ডাক দে কই, আরে আল্লাহর বান্দা, যে আল্লাহ মানুষ ছাড়া বান খুলাইতে পারে,
আমি আর দুনিয়ার কোনো ডাকাতি চাই না রে, আমি আর কোনো সম্পদের ভাগীদার হইতে চাই না। এবার শেখ ফরিদ ডাক দেয়া কয়, আমি যে তোমার বাড়িতে পাঠাইছিলাম বিবি তোমার গুনার দ্রাবিন্দার হইবনি, সন্তানগুলা গুনার ভাগ নিবনি। এবার ডাকাত ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা শুনো না, মনে করছিলাম বউটা বুঝি আমার গুনার ভাগ নিব, আমার বিবিটা আমার গুনার ভাগ নেই নাই। ভাবছিলাম সন্তানগুলা মনে হয় আমার গুনার ভাগ নিব, আমার সন্তানগুলা গুনার ভাগ নেই নাই। ও আল্লাহর বান্দারি, যারে আমার আল্লাহ একলা একলা এই জঙ্গলার ভিতরে বান খুইলা রাখতে পারে, আমার বিশ্বাস হয় ওই আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সমাজের সুদখোরকে এই কথাটা বুঝাইতে চাইলাম ওয়াজের মাধ্যমে। তুমি সুদ খাইতে খাইতে প্যান্ডাম অর্ধেকটা তোমার হয়ে যাইতে পারে, কিন্তু তোমার স্ত্রী তোমার গুনার ভাগীদার হবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলা তোমার ভাগীদার হবে না। তোমার সম্পদ দিয়ে সন্তানগুলা রাস্তা রাস্তা R15 নিয়ে ঘুরতে পারবে, মোটরসাইকেল নিয়ে ঘুরতে পারে, কিন্তু একটা গুনাহ তোমার কাছ থেকে নিবে না কোন আওলাদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য এবার শেখ ফরিদরে ডাক দেয়া কয়, আল্লাহর বান্দারি, যেই আল্লাহ আপনার বান খুলতে পারে, আমার মন চাই ওই আল্লাহর গোলামি করব। ও হুজুর, আমি জানতে চাই আমার আল্লাহ আমার জীবনের এই সমস্ত গুনাহগুলা মাফ করবনি। আল্লাহু আকবার বলেন। এবার ডাক দিয়ে বলেন, শেখ ফরিদ ডাক দিয়ে বলে, শুনো না, আমার আল্লাহ এমন একজন দয়ার সাগর, পৃথিবীর সবার দরজা যেই জায়গায় বন্ধ হয়ে যায়, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সবার দরজা যেই জায়গায় বন্ধ, আমি আল্লাহ আমার বান্দার জন্য সেই সময় দরজা রহমতের খুলে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকাত ডাক দেবে, হুজুর আপনি আমারে এমন কোন নসিহত কইরা যান যেন আমার আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ কইরা ফেলায়। এবার ডাকাতে ডাক দেয়া শেখ ফরিদ বলে, এই আল্লাহর বান্দা শুনো না, তুমি যেই গাছের পাশে দাঁড়াই রইছে গাছটাকে জিতানা মরা, বলে হুজুর গাছটা দি মরা, তাইলে তোমার আমি একটা নসিহত কইরা যাই, এই গাছের নিচে বৈশা বৈশা আল্লাহর এমন ভাবে স্মরণ করবা, যেই দিন দেখবা মরা গাছের ভিতরে সবুজ পাতা গজাইছে, যেই দিন দেখবা মরা গাছের সবুজ পাতা ধরছে, ওই দিন মনে করবা আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার শেখ ফরিদ রওনা হয়ে গেলেন, পীর ও মুর্শিদের কাছে যাইবেন। যাইতে 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 যাই বিশাল একটা সাগর সামনে দেখা যায়, কিভাবে পার হবেন বুঝতে পারতেছেন না। হাত দিয়া কাগজ দিয়ে একটা নৌকা বানাইলেন। সুবহানাল্লাহ। আমরা যে কাগজের নৌকা বানাই, সর্বপ্রথম নৌকা বানাইলেন শেখ ফরিদ। সুবহানাল্লাহ বলেন। এত বিশাল আল্লাহর ওলি, যিনি সর্বপ্রথম কাগজ দিয়ে নৌকাটা বানাইলেন, বানায় যে নদীর ভিতরে রাখলেন, রাইকা বলছে নৌকারে আমার এই পার থেকে তুই ওই পারে নিয়ে যা, আমার পীর ও মুর্শিদের কাছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি উনার কাছে বয়াত গ্রহণ করবো, আমাকে নদী পার কর। উনি দাঁড়াইলেন, এই নৌকা ওনাকে পার করে নিয়ে গেলেন। যাইতে যাইতে আল্লাহর ওলির সামনে চলে গেলেন। শেখ ফরিদ ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনি আমাকে বয়াত রাসূল গ্রহণ করান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি তো পীর রেছেন, ওলি রে চিনে, বলে আমি তোমার কি মনে মনে চিন্তা হলো কি বয়াত রাসূল গ্রহণ করাবো, তার মাকাম তো আমার চাইতে আর উপরে চইলা গেছে। সুবহানাল্লাহ। যে মানুষের কথা গাছে শুনে মাঝে শুনে, যে মানুষের কথায় এই কাগজের নৌকা নদী পার করে ফেলে, ওই মানুষটা সাধারণ মানুষ না। এবার ওই আল্লাহ ধ্যান করে, আল্লাহ আমি কিভাবে তারে বয়াত গ্রহণ করাবো, তার মাকাম তো আমার চাইতে আরো উপরে। এবার ডাক দিয়ে শেখ ফরিদ বলে, হুজুর আমাকে বয়াত রাসূল গ্রহণ করান। এবার ডাক দিয়ে আল্লাহ বলে, শেখ ফরিদ এই মুহূর্তে তোমাকে বয়াত আমি করাইতে পারবো না। বলে হুজুর কেন করাইবেন না, আমার তোমার বিষয় জানা আছে, পরীক্ষার বিষয় আছে। বলে কি পরীক্ষা করবেন? তুমি 12 বছর তাহাজ্জুদের গরম পানি আমি আল্লাহর ওলি কইরা দিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 12 বছর তুমি আমাকে তাহাজ্জুদের পানি গরম কইরা না দিবা, গরম পানি কইরা আমাকে দিবা, আমি এই পানিতে উযু কইরা 12 বছর আমি তাহাজ্জুদ পড়ব, তারপর আমি চিন্তা ভাবনা করব তোমাকে বয়াত রাসূল গ্রহণ করানো যায় কিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা ঘরে ঘরে ফির আসেনি, ঘরে ঘরে ফির টুফিটা মারা দিলই ফির আসে না নাই।
আতো একটা তসবি, আতো পাঁচটা আংটি, মাথায় একটা টুপি, এই ফির আছে না? আর আল্লাহ কেমন 12 বছর সাধনা করতে হবে, তারপরে তাকে মুরিদ করবে কিনা সে বিবেচনা করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা? 11 মাস 29 দিন যদি গরম পানি করে, 30 দিন যদি মাত্র একদিন যদি গরম পানি করতে একটু দেরি হয়, তাইলে আবার আরো 12 বছর করা লাগবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি রে। আল্লাহ বলে শেখ ফরিদ মুর্শিদ ধরব 12 বছর গোলামি। কয় বছর? আর আমরা মুরিদ দিয়ে অনেক মুরিদান আছে, আমরা উজুবিতে মুরিদ হওয়ার পর 6 মাস পরে খেলাফত না দিলে না, এই ফির ভালো লাগে না, খেলাফত দেয় না। আমি ফিরালি হরতাম আর খেলাফত দেয় না, আছে না নাই? আর শেখ ফরিদ 12 বছর গোলামি করবেন, এখন শুরু হয় নাই, আগে জানিয়ে দিচ্ছেন 11 মাস 29 দিন পরে, 11 বছর ও 11 মাস 29 দিন পরে যদি একদিন তোমার মিস হয়, তাহলে আবার 12 বছর গোলামি করা লাগবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিন উনি এইভাবে উনার কাজ করেই যাচ্ছেন। আল্লাহর ওলি হওয়া তো সহজ নয়। কার কাছ থেকে গুনাহ মাফ পাইবেন? আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পাইবেন, এই রাস্তা আল্লাহর ওলি দেখিয়ে দিচ্ছেন। এই 99টা খুন করছে, তারাই দেখাই দিয়েছে তুমি আল্লাহর ইবাদত করো। আর ওইদিকে উনি নিজে আরেকজন ফিরের গোলামের জন্য গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার শেখ ফরিদ উনার কাজ শুরু করে ফেললেন। একদিন, 2 দিন, 3 দিন নয়, দীর্ঘ 11টা বছর, 11টা মাস উনি এই আমলটা কইরে গেলেন। যেই দিন 30 দিন হয়ে যাইব রে, ওই সময় ওই আল্লাহ ওলি দেনে বৈশা গেছে, আল্লাহ আজকে রাত্রে যদি আমাকে সে পানি গরম কইরা দেয় গো, আগামী কাল তো শেখ ফরিদ রে বায়াতে রাসূল গ্রহণ করানো লাগবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ ফিরে দোয়া করে, আল্লাহ যদি আরেকদিন উনি যদি ইবাদত করে, যদি আমাকে গরম পানি কইরা দিলা, তাহলে তো আমার বায়াতে রাসূল গ্রহণ করাইতে পারবা। আল্লাহ আজকে রাতে তুমি এমন একটা ব্যবস্থা করে দাও, এই সাগরের পাড়ে কোথাও কোনো আগুনের ব্যবস্থা না থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুরিদ খুঁজে আগুন আর ফিরে আগুন বন্ধ করছে। আল্লাহ আজকে যেন আর আগুনের ব্যবস্থা না হয়। এইদিকে শেখ ফরিদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে, আল্লাহ আজকে আমার শেষ পরীক্ষার দিন, উনি গরম করার জন্য হাতে মেসলা নিলেন, মেসলা বাড়ি দেন আর আগুন উঠে না। জুড়ে বলেন কি ব্যাপার? উনি সব মেসের লাট সবগুলো শেষ করে ফেলেন, আগুনের কোনো সুব্যবস্থা নাই। শেখ ফরিদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দা, আল্লাহ আজকে আমার শেষ দিন, আজকে যদি আগুনের ব্যবস্থা না হয়, দীর্ঘ এই 12 বছর আমাকে আবার গোলামি করা লাগবে। আল্লাহ যদি আমার প্রিয় মসজিদ সঠিক হয়, তাইলে আজকে আগুনের ব্যবস্থা করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফিরে বলছে আল্লাহ আগুন দিও না, আর মুরিদ বলছে আল্লাহ ফির রুসিলা আগুন দাও। সুবহানাল্লাহ বলে। এটা হলো প্রেমের খেলা। কিসের খেলা? আল্লাহ এই দুনিয়াটা বানাইলেন নবীর মহব্বতে, কথা বলেন ঠিক কিনা? যারে না বানাইলে আল্লাহ দুনিয়াটা বানাইতেন না। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে আমার আল্লাহ এত শান আজমত দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবী শান আজমতকে আল্লাহ বলন্দ করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ তন্ন তন্ন করে খুঁজছেন, কোথাও কোনো আগুনের ব্যবস্থা নাই। চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ আজকে একটু আগুনের ব্যবস্থা করে দাও। আজকে যদি আমি আগুনের ব্যবস্থা না করতে পারি, তাইলে আমার প্রিয় মুর্শিদের তাহাজ্জুদের ওযু করা পানি আমি গরম করতে পারবো না। আমি কিচ্ছু চাই না, আমার প্রিয় মুর্শিদ যদি সত্য হয়, তার উসিলায় এই আগুনের ব্যবস্থা করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এবার শেখ ফরিদ দৌড়াদৌড়ি শুরু করে ফেললেন। হঠাৎ করে দেখতেছেন নদীর পার একটা ঘরের ভিতরে কিছু আগুন দেখা যাচ্ছে। উনি দৌড়াইতে দৌড়াইতে সেইখানে চলে গেলেন, আর মনে মনে দোয়া করে, আল্লাহ আপনার কাছে একটা ওয়াদা, আজকে যতক্ষণ পর্যন্ত আগুনের ব্যবস্থা না হবে, যতক্ষণ পর্যন্ত আমি পানি গরম করতে না পারবো, আপনি ততক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের সময়টা শেষ করিলেন না। আবার শেখ ফরিদ দৌড়াইতে দৌড়াইতে গেলেন। যাইতে যাইতে ঘরের সামনে যেয়ে বলতেছেন, মা ঘরের ভিতরে কেউ আসেননি, আমাকে একটু আগুনের ব্যবস্থা করে দেন না। এমন একটা ঘরের ভিতরে গিয়েছে যে ঘরের ভিতরে একটা দায়ুস মহিলা থাকে। নাউজুবিল্লাহ বলেন।
যে ব্যক্তি জেনার সাথে সবসময় সম্পর্ক, এবার মহিলা ডাক দেয়, চোখটা মিল্লা ঘরের ফাঁক দিয়ে দেখতেছে বাহিরের যে পুরুষটা আছে খুব সুন্দর সুদর্শন একজন পুরুষ, আজকে আমার তাকে বুক করা লাগবে। জুড়ে বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর ওলিরা দিনের প্রচার কিভাবে করেন? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে আসলেন সরাসরি ইয়ামান থেকে আমার নবীজির হুকুমে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জায়গায় জায়গায় ওলিদেরকে রেখে দিয়েছেন ইসলামের সুশীতল ছায়ার যে মানুষকে আহ্বান করার জন্য। খাজা মাইনুদ্দিন সানজি আজমি রহমতুল্লাহ আলাইকে এই ভারতবর্ষে পাঠাইলেন সরাসরি আমার নবীর সাথে কথা বলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এভাবে উনি ঘরের ভিতরে যে মাত্র চাইলেন আগুনের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। মহিলা ডাক দিয়ে বলে, আমার চিনুনি? বললে, আমি তো আপনারা চিনি না, আমার এই অবস্থান, তোমারে আমি আগুন দিতে পারি আমার শর্তে যদি তুমি রাজি হও। বলে, কি শর্ত আপনার? আমার সাথে তোমার রাত্রি যাপন করা লাগবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আবার ডাক দিয়ে বলে, না না না, এই সমস্ত কাজ আমার দ্বারা হবে না, আপনি আমাকে আগুনের ব্যবস্থা করে দেন। এই অশ্লীল কাজ ছাড়া অন্য কোনো কাজ থাকলে আমাকে বলেন, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমি এই জেনার সাথে যে লিপ্ত হইতে পারবো না। এবার জেনা কাহিনী মহিলা ডাক দেয়া বলে, যুবক, আমি তোমাকে আগুন দিতে পারি, একটা শর্ত, তোমার একটা চোখ খুলে আমাকে দিয়ে দাও। জুড়ে বলেন আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি পলকের ভিতরে আঙ্গুল চোখের ভিতরে ঢুকিয়ে একটা চোখ বের করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মহিলা বল, কি আশ্চর্য বিষয়, চোখ দিয়ে দিল একটু আগুনের জন্য। উনি আগুনটা নিয়ে যেই মাত্র ঘর থেকে বাইরে হইলেন, নদীর ঢেউ বাতাস আগুনটা পলকের ভিতরে নিভে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পরীক্ষা করছেন। এই মুহূর্তে আবার উনি একটা চোখ নিয়ে আবার ঘরের ভিতরে ফিরে আসলেন। ও মা, আপনাকে আমি মা বলে সম্বোধন করেছি, দেখেন না গর্তে বাইর হইলাম, আগুনটা নিভে গেছে গো মা, আমাকে আরেকটু আগুনের ব্যবস্থা করে দেন না। এই কথা বলার সাথে মহিলা ডাক দেয়া বলে, তোমাকে আগুন তো আমি এমনি এমনি দিতে পারবো না, তোমার যে আরেকটা চোখ আছে সেই চোখটা আমাকে দিয়ে দাও, চোখের বদলতে আমি তোমাকে আগুন দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ আরেকটা চোখ খুলে নিলেন, খোলার পর আগুনটা নিয়ে ঘর থেকে বাইর হইলেন। ঘর থেকে বাইর হওয়ার পর ডাক দেখো, আল্লাহ তুমি কেমন পরীক্ষা আমাকে দিয়েছো, অসুবিধা নাই। এবার মহিলা পিছে দাঁড়িয়ে রয়েছে, উনি সামনের দিকে আইসা বলে, এ বাতাস, আমি কোনো কিছু দেখি না রে বাতাস, এখন তোর সাথে আমার একটা কন্ডিশন হলো, তুই বাতাস যতই ক্ষমতাশীল হস না কেন, আর একবার যদি আমার আগুনটা যদি নিভিয়ে ফেলবে, তাইলে আমার আল্লাহর সাথে বোঝাপড়াটা অন্যভাবে হবে। তুই বাতাস, আমি আল্লাহর বান্দা, তোকে একটা ওয়াদা করি, আজকের মতো তুই আমাকে আগুনটা নিভাইস না, আজকের মতো তুই আমাকে ছাড় দিয়ে দে, এই আগুনটা আমাকে নিয়ে যেতে হবে আমার পীর ও মুর্শিদের কাছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাগরের ঢেউ ছিল, শেখ ফরিদ যখন কথা বলছে সাগরের ঢেউ বন্ধ হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি আযান দিলেন, গুরু গোবিন্দের অট্টালিকা ভেঙে চুরমার হয়ে গেলেন। কথা বলেন ঠিক কি না? এজন্য ওলিদের কারামত সত্য, কথা বলেন ঠিক কি না? এজন্য তারা নিজেকে এমন ভাবে বিলীন করে দিয়েছেন যে জালালউদ্দিন সুয়ুতী জীবন দশা জীবনী পড়লে বোঝা যায় উনি চোখ বন্ধ করে যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন, নবীর রওজা মুবারকের সামনে যে আমার নবীকে ডাকতেন, সশরীরে আমার নবী তাকে দিদার দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই চোখ করতে পারি নাই। আমাদের মুখ দিয়া সুদের খাওয়ানো যায়, ঘুষের খাওয়ানো যায়, হারাম যায়। নবী বলে হারাম এক লুকমা। আমার যে বিষয়টা ছিল এই সুদ ঘুষ নেয়া, সুদের এক লুকমা খাবার যদি আপনার ভিতরে যায়, আপনি সারা দিন নামাজ পড়লো, একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কি? আপনি ঘুষ খায়া সারা বছর রোজা রাখলে এই রোজা আপনার কোনো কাজে আসবে? অবশ্যই আপনাকে এই হারাম থেকে সরে আসতে হবে। হালাল খাওয়ার পরে কষ্ট হলো আপনি যদি ইবাদত করেন, এই ইবাদতগুলো আল্লাহ শত শত গুণে বাড়িয়ে আপনার আমল নামাটা নেকি দিয়ে ভরপুর করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ চলে আসলেন পীর ও মুর্শিদের দরবারে আগুন নিয়ে, গরম পানি করে নিলেন। হুজুর বলেন, হে শেখ ফরিদ, প্রতিদিন আমার চেহারা বরাবর তাকায় তুমি আমাকে এই গরম পানি দাও, আজকে তোমার মাথাটা নিচের দিকে কেন? জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ জানে তার অন্তরের খবর। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কোরআনে এইভাবে বলছেন, আমার রাসূলও জানে, আমার কামেল মুমিন বান্দারও আরেকটা বান্দার মনের কথা বলতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এগুলা জানিয়ে দেয় কে? আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে বাঁশের ছানি আলো বাতাস লাগবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহর ওলি শেখ ফরিদ যখন ওনার পীর ও মুর্শিদের সামনে আসলেন, এমন সময় ডাক দেও, শেখ ফরিদ প্রতিদিন আমার চেহারা দেখে দেখে গরম পানিটা তুমি দাও, আজকে কেন আমার চোখের দিকে তাকাইলা না, মাথাটা কেন নিচের দিকে রাইখা দিলা? এবার শেখ ফরিদ ডাক দেও, হুজুর আমি যখন পানি আনতে গেলাম গো হুজুর, এমন একজন মানুষের সাথে আমার দেখা হইল, ওই দিকে একটা ঘটনা বলে গেলাম। ওই মহিলা যখন প্রথম চোখটা খুইলা দিলেন, দ্বিতীয় চোখটা যখন খুইলা দিলেন, ডাক দেখো আল্লাহর বান্দারে, জীবনে এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম, কোনোদিন মরণের কথা চিন্তা করলাম না, কোনোদিন আল্লাহকে তারে আমি চিনলাম না। তুমি কেমন আল্লাহর ভয় করো, তুমি কেমন ইমানদার যে নিজের সতীত্বকে রক্ষা করার জন্য নিজের দুইটা চোখ তুমি আমাকে দান কইরা দিছ। ও আল্লাহর বান্দা, আমার শেষ ফরিয়াদ, চোখের আমার প্রয়োজন নাই, চোখ তুমি নিয়ে যাই, অসুবিধা নাই, তুমি এই মুহূর্তে আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মহিলা কালিমা পরে পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার শেখ ফরিদ চোখ নিয়ে পানি নিয়ে যখন আসলে, হুজুর এই অবস্থা, তার চাওয়া ছিল এটা, আমি বলি এখানে দিতে পারবো না, আর এর বিনিময়ে সে চোখটি দান করার জন্য আমার চোখ দিতে রাজি, কিন্তু আমার সতীত্ব আমি দিতে রাজি না, জুড়ে বলেন সুবহানাল্লাহ। পীর ও মুর্শিদের সোহবতে চোখ ফিরে পেলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি এখান থেকে বয়াত হয়ে উনি যখন আবার বাড়ির দিকে ফিরে যাবেন, ওই যে জংলায় ডাকাত রেখে আসছিল, উনি ডাকাতের সামনে গিয়ে পৌঁছে বলে, এই আল্লাহর বান্দা নিজাম, তুমি এখন এখানে বসে আছো, জুড়ে বলেন সুবহানাল্লাহ। পীরের গোলামি করলেন কয় বছর? 12 বছর গোলামি করার পরে গেছে ওই জংলা দিয়ে আবার বাড়িতে যাওয়া লাগবে, জংলায় যায় দেখতে ওই পাগল এখানেই বসে আল্লাহর জিকির করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ ডাকবে, এই নিজাম তুমি এখনো বসে, হুজুর আমি তো এখানে চোখ খুলো না কেন? না হুজুর আমি চোখ খুলতে পারবো না, তোমার গাছটাতে বলছিলাম সবুজ পাতা গজানোর জন্য, তুমি দেখছো এই পাতা গাছে কি পাতা গজাইছে? বলে হুজুর আমি তো উপর দিয়ে করে তাকাই নাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন তুমি তাকাও নাই? হুজুর কেন তাকাই নাই সেটা আমি পরে বলবো, কিন্তু আপনার কাছে জানতে চাই এই গাছের পাতাকে সবুজ হইছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ বলছে, হে নিজাম তোমার গাছের পাতা সবুজ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার শেখ ফরিদ ডাক দিয়ে বলেন, হে নিজামউদ্দিন তোমার কাছে আমি জানতে চাই তোমার গুনাহ আল্লাহ মাফ করছে কেমন? 12 বছর আগে বলছিল তুমি এখানে গোলামি করো মালিকের, চাইলে আল্লাহ মাফ করতে পারে, এখন আইসা দেখে চোখ বন্ধ। এবার শেখ ফরিদ ডাক দেখো, নিজাম তোমার গুনাহ আল্লাহ মাফ করছে কেমনে? এই গাছের পাতা সবুজ হইল কেমনে? এবার নিজামউদ্দিন ডাক দেবে, হুজুর আমাকে যখন আপনি এখানে রেখে গিয়েছিলেন, কিছুদিন পরে আমি দেখলাম আমার এখানে বসার সামনে মাটি খনন করার একটা শব্দ শোনা যায়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি শুনছিলাম এই গ্রামে একজন সতীর্থ একটা মহিলা ছিল, যেই মহিলাটাকে বিবাহ করার জন্য একটা খারাপ চরিত্রের পুরুষ তাকে অফার করছিল। সে আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমি তার স্ত্রী হইতে চাই না, প্রয়োজনে আমার জীবনটা আপনি নিয়ে নেন, আমার রুহুটা নিয়ে নেন, আমার কবরবাসী যাত্রী বানায় ফেলেন, তারপর আমি তার সাথে সংসার করতে পারবো না। এই কি বলার পরে ওই মহিলাটা মারা গিয়েছিল। ওই সন্তাস এই খারাপ পুরুষটা ওই মহিলাটা মারা যাওয়ার পরে তার কবর আসছে, কবরতে লাশ তুলে তার সাথে জানা করার জন্য, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সে আমার জীবনে কত মানুষ আমি মারলাম, এই রকম চরিত্রের মানুষ আমি পাই নাই। আমি যখন এখানে বৈশা আছি, হঠাৎ করে মাটি খড়না আওয়াজ, আমি বললাম কে? বলল আমি এখানে, আমি একজন মানুষ। বলে তুমি কেন এখানে এসেছো? বলে আমি মাটি খনন করছি। কেন করছো? এটা আমার বিষয়, তুমি যা করছো তুমি করো। আমি নিজামউদ্দিন বললাম, না মাটি এমনি এমনি কুড়া যাবে না, কারণ বলতে হবে। এই বলার পরে আমি চোখটা খুললাম, দেখলাম মাটি খনন করতে করতে একটা সুন্দর একটা মহিলা লাশ সামনে বিছানো অবস্থায়। আমি
মরলাম, তুমি লাশটা কেন তুলছো? এই পুরুষটা ডাক দিয়ে বলছে, তার জন্য আমার খায়েশ ছিল, তাকে বুক করার জন্য, দুনিয়াতে তা পাই নাই, এই জন্য এই অন্ধকার আচ্ছন্ন অবস্থায় আমি কবরটা খনন করলাম তাকে বুক করার জন্য। নিজামুদ্দিন ডাক দিয়ে বলে, 99টা খুন করলাম, একটা লাশ, একটা মানুষকে এমন চরিত্র পাই নাই, আজকে আরেকটা খুন করব, আমাকে বীর মুর্শিদ বলছে এখানে বসার জন্য। আল্লাহর কসম কি হবে জানি না, কিন্তু আজকে এত খারাপ চরিত্রের মানুষ পৃথিবী থাকতে পারে আমি জানি না। আজকে শেষবারের মতো আমি নিজামুদ্দিন তলোয়ার নিলাম, নেওয়ার পরে দৌড়ায় গেল এই যুবকটা গর্দান দিয়ে মাথা উচ্ছেদ করে ফেললাম। যদি বলেন আল্লাহু আকবার। আমি তার কাল্লাটা দুই ভাগ করে ফেললাম। করার পরে আমি যখন আমার জায়গায় চলে আসলাম, এই মহিলার লাশটা আমি আবার দাফন করলাম সুন্দরভাবে, তাকে এক জায়গায় খাদাইলাম। খাদানোর পরে আমি মনে মনে চিন্তা করলাম, 99টা খুন করার পরে বউ ফুলাফান কইলা আমার গুনার ভাগিদার নিত না, এক গুনালে আমি ফরিলাম গাছের তলে, এখন আরেক গুনাহ করছি, মনে হয় আল্লাহ আমার জীবন আর মাফ করতো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই লজ্জায় আপনি বলছিলেন গাছটা দেখার জন্য মাঝে মাঝে, এই লজ্জায় আর আমি 12 বছর চোখ খুলি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার শেখ ফরিদ ডাক দেয়া কয়, নিজামুদ্দিন দীর্ঘ মানুষকে খুন করার জন্য, অনেক মানুষকে খুন করার জন্য আল্লাহ তোমারে গুনাহগার বানাইছে, আর তুমি যে শেষ বেলায় খুনটা করেছিলা আল্লাহর হুকুমের অমান্য করে যে পুরুষটা কবর থেকে লাশটা তুলতে মারার জন্য আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, এই জন্য যখন আপনি মন থেকে চাইবেন তওবা করার জন্য, আপনি ঘুষ খাইছেন ভুল করেছেন, সুদ খাইছেন ভুল করেছেন, এই বন্ধু রাস্তা অনেক আছে, এখনো মরেন নাই, শরীরে শক্তি আছে, আল্লাহর কসম এই মুহূর্তে আপনি মনের ভিতরে একটা চিন্তা নেন, আল্লাহ আমার জীবনে যা ভুল করে কইরা ফেলছি, আমি যা সুদ খাওয়ার খাইয়ে ফেললাম, এই গুনার দিকে তাকাইয়া নিজেকে বড় গুনাহগার দাবি কইরা কাফিল নামক একজন সুদখোর, কাফিল নামক একজন সুদখোর যে এমন বেশি সুদ খাইতো তার সুদের যন্ত্র মানুষগুলা গ্রাম চারা হয়ে গিয়েছিল। ওই কাফিল যখন শেষ বেলা আইসা একটা মহিলাদের 500 টাকা দিয়েছে সুদের বিনিময়, সুদের টাকাটা দেওয়ার পূর্বে বলছিল, এই মহিলা আমি সুদের টাকা তোমাকে দেব না, কারণ তোমার ইনকাম করার মতো কোনো লোক নাই। বলছিল, হ্যাঁ কাফির আমাকে 500 টাকা সুদ দাও, আমি এই সুদটা তোমার পরিপূর্ণভাবে সুদ করে দেব। বলে যদি না দিতে পারো শুই না যাও, যদি তুমি না দিতে পারো এই সুদের বিনিময় টাকা না দিতে পারলে তুমি আমার সাথে রাত্রি যাপন করা লাগবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। চরম সুদখোর কাফিল বলেন, যদি তুমি আমাকে সুদের টাকা না দিতে পারো তাইলে আমার সাথে রাত্রি যাপন করা লাগবে 1 মাস পরে, যদি টাকা দিয়ে দাও তাইলে তোমার মাফ, আর টাকা না দিতে পারলে আমার সাথে থাকতে হবে। এই কথা শোনার পর মহিলা বলছিল, আমার সঠিক সময় আপনার টাকা দিয়ে দিব। 1 মাস চলে গিয়েছে, এবার সুদের টাকা দেওয়ার সময় হয়েছে, মহিলা তার বাড়িতে আসছে, এখন তার হাতে টাকা নাই। আল্লাহু আকবার বলেন। মহিলা ঘরের ভিতর চলে আসছে, কাফিলও ঘরের ভিতর চলে আসছে, আইসা এখন দরজা সব বন্ধ করে দিয়েছে। কাফিল ডাক দিয়ে বলে, তোমাকে বলছিলাম না টাকা দিতে পারবা না, এই মুহূর্তে তুমি আমার বুকের জন্য রেডি হয়ে যাও। এবার মহিলা ডাক দিয়ে কেউ দেখবে না, এবার সুদখোর ডাক দিয়ে বলে, দেখো না আমার ঘরে চতুর্দিকে দরজা সব বন্ধ, কেউ নাই। এবার মহিলা ডাক দিয়ে বলে, এ কাফির শোন, কেউ না থাকতে পারে, আমার আল্লাহ তোরও দেখতাছে আমারও দেখতাছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কাফির নামে শুক্র আশ্চর্য হয়ে গেল, কি বিষয়? কাফিল, যদি কেউ নাই পৃথিবীর কেউ তোকে দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখতে। কাফিল তুই আমাকে মাফ করে দে। কাফিল আল্লাহর ভয় কি তোর অন্তরে জাগে না? তুই কবরে গেলে তো তোর এই টাকা পয়সা কোনো কিছু যাবে না, তোর কোনো সম্পদ তোর সাথে যাবে না। কাফিল কখন জানি তুই মারা যাস। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে কাফিলের মনের ভিতরে ভয় চলে আসলো, আর একটা মহিলা মানুষ আমার সামনে আইসা কিছুক্ষণের ভিতরে দর্শন হবে, এই মুহূর্তে আইসা আমাকে কি শুনাইলো যে পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ আমাকে দেখছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাফিলের হাত পা থরথর করে কাঁপা শুরু করে ফেললো। ক্ষণিকের ভিতরে কাফিল এই জায়গার ভিতরে চরম সুদখোর একটা মহিলার ভয় ভীতির কথা শুনে এই কাফিল ডাক দেয়, বোন আজকে থেকে তোমাকে আমার সুদের টাকা দেওয়া লাগবে না, আমার টাকা আমি তোমাকে মাফ করে দিলাম, আজকে থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেন। এই বিষয়ে কাফিল যখন কিছুদিন পরে মারা গেল, কিছু লোক তাকে স্বপ্নে দেখলো, কাফিল তার কবরের অবস্থা খুব সুন্দর। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, কাফির যখন কিছুদিন পরে মারা গেছে, সেই সময় একটা রেওয়াজ ছিল, সুৎকুর যখন মারা যায় তার চেহারা আকৃতি বিচ্ছিন্ন হয়ে যায়, বিশ্রী হয়ে যায়, শুয়োরের মতো হয়ে যায়। এমন সময় সবাই যখন তার কাফিলকে দেখার জন্য বাড়িতে গেল, গিয়া দেখতেছে কাফিলের চেহারা বেসুরত নাই, বিশ্রী নাই, তার চেহারাটা সুন্দর হয়ে গেছিল। ওই ইতিহাস খুঁজে পাওয়া যায়, সে শেষবার যখন যার কাছে সুদের টাকা আনতে গিয়েছিল, তার কথা শোনার পরে তার জীবন পরিবর্তন হওয়ার পরে সে সুন্দরভাবে কালিমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে সে জীবনটা ভালোভাবে কাটিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।